আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন? এই যে দেখুন, আমি আমার কিচেনের জন্য ছোট ছোট মাটির হাঁড়ি পেলে আনছি। তো এই যে এটাকে বলে টোহা বা মালসা এগুলো বলে। তো এই যে একটার মধ্যে আমি হাঁসের মাংস ভিজাইতেছি ফ্রিজ থেকে নামিয়ে। আর এই যে দেখুন, এই যে আতপ চাল মানে আওলা চাল বলে যেটা, সেটা এই যে ভিজাই নিলাম। তো মাটির হাঁড়ি পায়লাগুলো আমার কাছে তো খুবই সুন্দর দেখায়, আর কাজ করতে খুব আনন্দ পাচ্ছি আমি এগুলোতে। আর আপনাদের কাছে কেমন হয়েছে জানাবেন। আর আজকে আমি রান্না করব হচ্ছে আমাদের হাতে বানানো সাজ আছে মাটির, তো সাজে বানাবো সাজের পিঠা। আর বানাবো এই যে কি রসুন দিয়ে তারপরে হাঁসের মাংস। তো বাসায় নারকেল নেই, তাই নারকেল দেব না। আর এই যে চালটাকে বাটছি, পাটায় বাটার পরে লবণ দিয়ে যে পানি দিয়ে তারপরে চামচ দিয়ে যে ব্যাটারটা তৈরি করে নিলাম। আর এখানে হাঁসের মাংস বসাই দেব, তাই সরিষার তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি। আর এদিকে দেখুন, এদিকে আমার মালসাটা যে এত কিউট একটা মালসা, আপনারা দেখলে সত্যি অবাক হয়ে যাইবেন। মানে কাছ থেকে দেখতে এত ভালো লাগে। তো আমি এখানে এই যে আদা রসুন পেঁয়াজ সব কিছু দিয়ে দিয়েছি। আর এখন এই যে হলুদ মরিচ লবণ এগুলো একসাথে যে সমান করে নিয়ে তারপরে এখন দিয়ে দিলাম। তারপরে তেল দিয়ে দেবো সরিষার, দেওয়ার পরে মেরিনেট করে নেব। তো এত সুন্দর কিউট এগুলো, মানে আমি পহেলা বৈশাখের জন্য রেখে দিতাম, কিন্তু আমার মন চায় শুধু এগুলোতেই রান্না করি এগুলোতেই, তাই এখন আর দেরি করিনি। তারপরে এই যে দেখুন, আমি এখানে একটা শুকনো একটা মরিচ দিয়ে তারপরে ফোড়নটা করেছি। আর তার মধ্যে হাঁসের মাংসটা দিয়ে দিলাম। একটু ঝাল ঝাল করে মাংসটা রান্না করব, তো একটু মরিচ না দিলে কালারটা তো সুন্দর আসে না। আর ঝাল ঝাল হাঁসের মাংস কিন্তু দারুণ। আর সাথে যদি থাকে এই যে মানে খোঁচা পিঠা বলেন অনেকে। তা আমি এখানে এই যে রান্না করতেছি খুব আরামসে। আর আমি কিন্তু ইফতার আজকে আমার ছোট মিনি কিচেনে বসেই করতেছি, কারণ আমি দিন থাকতেই আমি রান্নাটা করতে চাইছিলাম, কিন্তু বাসায় ঈদের জন্য গরুর মাংস মানে তারপরে ভুড়ি গরুর পা এগুলো আনছে। তো এগুলো বুঝিনি, তো সারাদিন করতে করতে অনেক সময় চলে গেছে, তাই আর টাইম পাইনি। তারপরে এই যে ইফতার এখানে বসে করব। তো ইফতারের জন্য ইফতারও খুব স্বাভাবিকভাবে করব, বেশি কিছু না, কারণ সারাদিনে তো কাজ করার পরে এনার্জি নেই, তারপরে এগুলো নষ্ট হয়ে যাবে, তাই আমি এটা করে নিলাম। আসলে আমি যে রান্নাটা যে এত কষ্ট করে করতেছি সেটা আসলে আপনারা না দেখলে বিশ্বাস করতেন না, খুবই কষ্ট। তারপর আমার সাথে এই যে কালু এসে ও বসে বসে দেখতেছিল। তো এখানে এই যে প্রথম পিঠা দিছি সেই পিঠাটা, আর আমার কাছে মানে খুব এক্সাইটেড লাগতেছিল, কারণ এই সাজটা আমাদের হাতে বানানো ছিল। আমার কাছে ইবা আসে, ও এই সাজটা বানাইছে। তো আর ফিনিশিংটা আমি দিছি, ও বানাই দিয়েছে আর আমি ফিনিশিংটা দিছি। আর এখন পিঠাও বানাচ্ছি, ইবাকেও খবর দেওয়া হবে, ও আসবে। আর এই যে দেখুন, আমাদের কি হাঁসের মাংসটা কি সুন্দর হয়ে গেছে। হাঁসের মাংসের কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে, আর রসুনও প্রায় সিদ্ধ হয়ে গেছে। তারপরে আমরা একটু ওই যে মালসা ধুয়ে পানি দিয়ে দিলাম, কষানোর মধ্যেই তো রান্নার স্বাদ চলে আসে। তো হালকা করে অল্প করে পানি দিয়ে দিয়েছি। আর এই যে আমাদের পিঠাগুলো কিন্তু একদম ঝিনুক ঝিনুক সাইজের, যেটা আমার মাথায় ছিল না, কিন্তু কালো ছিল, ও বলতেছিল যে পিঠাগুলো কিন্তু একদম ঝিনুকের মতো। আসলেও কথাটা সত্য কথা, একদম ঝিনুক সাইজের পিঠা, ছোট্ট ছোট্ট কিউট কিউট পিঠা। আর এই কিউট কিউট পিঠা দেখে আপনাদের কার কার ভালো লাগছে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর বেশি বেশি ফলো করে দেবেন, ডান করে দেবেন। আর হাঁসের মাংসটা কিন্তু সেই হয়েছে। আর আমি এখন রসুন দিয়ে দিলাম, আমাদের গাছ থেকে একটা তেজপাতা এনে সেটাও দিয়ে দিলাম। একদম পরিপূর্ণ রান্না। এই রান্নায় কিন্তু আমরা কোনো কিছুই বাদ দিই না। আর এই রান্নাগুলো কিন্তু আমরা সব খাই সবাই মিলে অনেক মজা করে। আর রান্নাটা খেতেও কিন্তু দারুণ হয়, কারণ